এই মুহূর্তে ওই অনুরোধের শিখে আনাইন করে নিয়ে যাবো দেবো সবার মাঝে একটু ছোট্ট করে কোনো গানে গাইতে গাইতে ওই অনুরোধের শিখে আনাইন করে নিয়ে যাবো সবার মাঝে নারায়ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে হরে
মতে একবার দেখে দেখি বলে অনিরুদ্ধ উষা বলে ও অনিরুদ্ধ উষা ও ভালো একেবারে দেখো না গো, আমাদের এই কুটির প্রাঙ্গণের বাইরের সাথে যেন ডাকাডাকি করে। ওগো, একবার তুমি কুটিরের দ্বারখানি খুলে দেখো না এমন কে এসেছে। তুমি বিশ্রাম করো, আমাদের গেটে খুলে দ্বার খুলে দেখি কি আমাদের নারায়ণ 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 অনুরোধ নারায়ণ নারায়ণ বলেন তো বলো হঠাৎ আমাদের এই জন্য কুটিরে কি মনে করে এসে আসন গ্রহণ করো। সত্যিই বলেছ অনুরোধ, আমি কি আসন গ্রহণ করতে আসিনি। তাহলে কি কারণে এসেছো? সত্যিই বলবো অনুরোধ, এর মধ্যে তোমাদের যেতে হবে দেবসভার মাঝারি গো। এই কি বলছো না? সত্যিই অনুরোধ, কিছুক্ষণ পূর্বে দেবসভা হইতে ফিরে এসেছে আমাদের এই জন্য কুটির। নারায়ণ নারায়ণ পুনরায় কি কারণে যাবো এই দেবসভার মাঝে একটিবার জানতে পারি? সত্যিই বলবো অনুরোধ, ভালো বলো। ওই দেবরাজের ভগ্নী পদ্মাবতী এসেছে হ্যাঁ। শুধুমাত্র তোমাদের নৃত্য গীত দেখবেন বলে। ওগো নারদা, বলে অনুরোধ বড় ক্লান্ত শরীর মধ্যে আচ্ছা আমরা যেতে পারবো না, আমাদের ক্ষমা করে দাও। নারায়ণ নারায়ণ একই বলছি অনুরোধ, হ্যাঁ নারদা, কিন্তু জানো অনুরোধ ভালো বলো। দেবরাজ বলেছে হ্যাঁ। আর যদি তোমরা না যাও দেবসভার মাঝারি হ্যাঁ, হ্যাঁ। দেবরাজ ইন্দ্রদেব তোমাদের বলবে চরম অভিশাপ। না নারদা না, অমর অমঙ্গলের বাক্য আর একটিবার উচ্চারণ করবে না। সত্যি বলেছি অনুরোধ, ওগো নারদা, বলো তো বলো। আমি ভুলে গিয়েছিলাম এই দেবরাজের আমরা দাসের দাস। সত্যি তাই আমাদের যখন আদায় করেছে যাদের দুঃখ কষ্ট হবে না কেন মনে যেতে হবে সেই দেবসভার মাঝে। সত্যি ওগো নারদা, বলো তো বলো। তুমি ঘনবাদে নিয়ে যাবে ওই 33 কোটি দেবগণ সকলকেই করবে আমন্ত্রণ। বলবে ওগো দেবগণ পুনরায় দেবসভার মাঝে হবে নিতে নিতে আয়োজন। নারায়ণ নারায়ণ তোমরা সকলে এসে নিজে নিজে আসনে পড়িবে গ্রহণ। নারায়ণ নারায়ণ বেশ হলো তো তাই হবে, আমি আসি। নারায়ণ 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 বলি ও শ্যাম, জানো আমাদের এই যজ্ঞকুটিরে কি এসেছিল জানো? এমন কি এসেছিল স্বামী? ওষা আমাদের এই যজ্ঞকুটিরে এসেছিল সে নারদা। নারদ ঋষি? হ্যাঁ। কিন্তু কেন জানো এই অসময়ে কেন এসেছিল আমাদের এই কুটির প্রাঙ্গণে গো? আমাদের পুনরায় যেতে হবে সেই দেবসভার মাঝে। দেবসভার মাঝে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন? জানো দেবরাজের ভগ্নী অর্থধামে থেকে সর্বধামে এসেছে শুধুমাত্র আমাদের নৃত্য দেখবার জন্য। তাই তো পুনরায় আমাদের আড়াই করেছি যেতে হবে সেই দেবসভার মাঝে। আচ্ছা তুমি কি ভুলে গেছো? জানো অনেকক্ষণ পূর্বে যেন আমরা নৃত্য গীত করে এসেছি। হ্যাঁ আমার একদিনে দুবার সভা বসাবে সে দেবরা চিনল। হ্যাঁ, আমাদের পুনরায় যেতে হবে সেই দেবসভার মাঝে। তাছাড়া আমরা যদি না যাই দেবরাজ কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আমরা যদি না যাই ওই দেবরাজ আমাদের কি করবে চরম অভিশাপ। চুপ করো, এসব কথা তুমি মুখে এনো না গো। ওষা দেবরাজ যদি আমাদেরকে অভিশাপ করে হ্যাঁ, ওষা। এই অভিশাপটা দেহ নিয়ে আমরা কি করবো স্বামী? তাই কি চলো এই মুহূর্তে এই ক্লান্ত শরীর নিয়ে যুগলে মিলে ছুটে যাবো সেই অমরাবতীতে। তুমি তাই এসো। অমনি ভাবে কেন চিৎকার করে উঠলো ওষা? ওষা আজকে যাবার বেলায় এমনই হ্যাঁ এমনই করে এমন অমঙ্গল কেন সম্মুখে এসে বিঘ্ন করাটাই গো। অমঙ্গল এমন কি অমঙ্গল হয়েছে তোমার দিন একটু বাড়াবাড়ি বলো ওষা? ও বলি ও গো ও গো প্রাণনা বলো ওষা, বলো বলো। আজি অমঙ্গলি হেরিলামি দুই নয়নি। ওষা বাবাই তুমি দুর্গা পবিত্র